এখন সন্ধ্যাবেলার খাবার তৈরি হইতেছে, মানে নাস্তা। এখানে যে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব, না আলুর দমের সাথে একটু হালকা পাতলা ফুলকপি দেওয়া হয়েছে, আর এখানে টমেটো কুচি। তো মা এখানে রান্না বান্না শুরু করতেছে। প্রথমে দিল একটু রাঁধুনি ফোড়ন, এখানে পেঁয়াজ কুচি দিল। তো পেঁয়াজ কুচি ভালো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে টমেটোটারে গলিয়ে নিতে হবে, লবণ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি তুলে হয়ে গেছে। এখন এই যে মশলা দেওয়া হয়েছে, তো মশলার সাথে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। তারপরে দিতে হবে আলু আর ফুলকপি, হলুদ গুঁড়া দিয়ে দিল। মশলাটা হয়েছে ব্যাপারটা কি, মশলাটা আমরা পাটাতে পাটিনি, সেইসে দিচ্ছি, এর জন্য একটু আস্তে আস্তে লাগতেছে। মরিচের গুঁড়া দিয়ে দিল, আর একটু দিতে পারো মরিচের গুঁড়া। কাঁচা মরিচ দেবো এখন, হয়েছে। তো এই যে এখন দিয়ে দিলাম আলু ফুলকপি, এই আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে এটা সুন্দর করে কষে নিতে হইব। তারপর জল দিয়ে একটু গরম মশলা গুঁড়ে দিয়ে বাস নামে ফেলে দিয়ে দেয়। এই যে লুচি বানাইতেছি একদিকে, আর একদিকে মা রান্না করতেছে তরকারি। আজকে সন্ধ্যাবেলার নাস্তায় আছে লুচি তরকারি। খিদে খিদেও লাগছে একটু, শীতের দিন বুঝতে পারেন, শীতের দিনে কিন্তু একটু খাবার টাবার খাইতে বেশি ভালো লাগে। তাই ভাবলাম একটু লুচি তরকারি করি, অনেকদিন খাওয়া না, সকালবেলা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সকালবেলা সময় হয় না, আসলে দুপুরে রান্না বান্না থাকে, তার জন্য ভাবলাম এখনই করি। তরকারিটা একটু দেয় এটা। শুরু হয়ে গেছে বার্থডের আমদানি। এই যে বাবা গেছিল বাইরে, সারামনের বার্থডে 23 তারিখে। এটা হচ্ছে আমার 21 তারিখের ব্লগে। দেখেন অবস্থা দেখেন, সারা গেছিল ওর দাদুকে নিয়ে বাইরে বার্থডের গিফট কেনার জন্য। ওনার এই যে বার্থডের গিফট কিনে নিয়ে আসছে, দেখি তোর মতো পুতুল। এই যে দেখেন সারামনির গিফট নিয়ে যাচ্ছে সারামনি। ও পুতুলটা তো অনেক সুন্দর হয়েছে, দেখি দেখি একটু ছাড়, আমি নিব না তবে। এই যে দেখেন গিফট, দেখেন ছোট্ট একটা সারামনি, সারামনির গিফট সারামনির মতোই। আর এই যে ঈশান বাবুর গিফট, এই যে তারপর আবার এই যে হেলিকপ্টার আছে, অনেক কিছু আছে। জন্মদিন আসার আগে, জন্মদিন পর্যন্ত এই গিফট থাকলে ভালো, কারণ 2 দিন আগে এনে দিছে না, একদিন আগে মনে হয় না থাকবো। হেলিকপ্টারে করে আমি কি করবো। লুচি বানাইতেছি, এই যে মা লুচি ভাজতেছে। ও তুলছে তো সুন্দর ফুলকো ফুলকো লুচি, কড়াইটা একটু ছোট্ট হয়ে গেছে। আর এখানে আমাদের তরকারি রান্না হয়ে গেছে, গুঁড়া দেও না আর, গরম মশলা গুঁড়ো দিল এর মধ্যে। এই যে লুচি বানানো শেষ, লুচি তরকারি সন্ধ্যাবেলার নাস্তা। সারামনি খাইতেছে অলরেডি, সারা একটা নিবা লুচি। রাতের খাবার রেডি হচ্ছে। কি রান্না করছে আবার? সিদ্ধ দিচ্ছি, আলু বেগুন ভর্তা করতেছে মা। আর আজকে কি কি রান্না হয়েছে, শিং মাছ দিয়ে সিমের তরকারি, কচু শাক, মুসুরের ডাল, আর হচ্ছে আলু বেগুন ভর্তা। এখানে মা ভর্তা বানাইতেছে। সন্ধ্যাবেলা এবার নাস্তা করছি। তো এখানে বেগুন আর মরিচ আর আলু একসাথে করে মেখে নেব। শীতকালে ভর্তা ভাত ভালোই লাগে খাইতে, এর জন্য ভর্তা একটা করে দিয়ে হয় রাতে। আলু ভালো না, সরিষার তেল দিচ্ছে, দেখেন দেখতে ভালো লাগতেছে। ভর্তাটা মানে খাইতে ভালোই লাগছে। আমরা খাওয়া দাওয়া করবো, এখন 10টা বেজে গেছে, রাত 10টা বাজছে। রাতের খাবার
সবাই যার যার কাজে ব্যস্ত, মা খালি রান্না বান্নায় করা ব্যস্ত। তো রাতের খাবারে কি কি আছে চলেন আপনাকে একটু দেখাই। এখানে সন্ধ্যাবেলায় যে নাস্তা বানানো হয়েছিল ফুলকপির তরকারি আর লুচি আছে একটু, এটা সারের খাবার, ডিম ভাজি আর ভাত। এটা হচ্ছে যে আলু বেগুন ভর্তা, এটা কচুর শাক, এটা একটু মাছের ঝোল আর একটু ডাল। আর এই যে বাবা অলরেডি বসে পড়ছে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে ফেলবো, কারণ একটু রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। সন্ধ্যাবেলা একটু অয়েলি খাবার খাইছি তো, যার কারণে রাতে এখনো খিদা লাগেনি আর কি, তার জন্য সবাই একটু দেরি করে খাইতেছে। আজকে লুচি আর ফুলকপি তরকারিটা ভালোই লাগছে খাইতে, তাই না বাবা? ঈশান তুমি রাতে খাবার খাইছ? খাও নাই, তাহলে আবার খাও। দেখেন সুপার অবস্থা কি করে রাখছে, সারাদিন এমনি করে রাখে। ভর্তা খাই একটু বলো তো বাবা কেমন হয়েছে ভর্তা দিয়ে? আমার খিদাই লাগে না বেশি। খাইতে বস।